হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটা নতুন মক টেস্ট সিরিজ কিন্তু নিয়ে চলে এসেছি। তো এইখানে আপনাদের পিএসসি ক্লার্কশিপের যে জিকে সেটাকে আমরা বেস করে প্রতিনিয়ত আপনাদের জন্য একটা কোশ্চেন সেট আনার চেষ্টা করছি, এবং এছাড়াও ক্লার্কশিপ 2024 মেনকেও লক্ষ্য করে আমরা ইংলিশের কিছু রিপোর্ট আপনাদের রেগুলার দেওয়ার চেষ্টা করছি। আপনারা সেটা অবশ্যই ফলো করবেন, এবং যারা নতুন রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এই এক্সামটা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে রেখেছেন, তো এক্সামে কিন্তু খুব কাছেই, আপনার প্রিপারেশনটা কিন্তু খুব ভালোভাবে শুরু করুন। তো চলুন আজকের প্রথম কোশ্চেনটা আমরা আজকে দেখে নিই। যে প্রথম কোশ্চেন আপনাদের রাখা হয়েছে যে মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয়। অপশান আপনাদের রয়েছে এখানে 4টা অপশান: হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান বি সালফিউরিক অ্যাসিড, অপশান সি নাইট্রিক অ্যাসিড, অপশান ডি নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। তো 1 নম্বর যে কোশ্চেনটা সেটা যদি আপনারা করেন, আপনাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অ্যান্সার নাম্বার এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে আপনাদের সঠিক উত্তর। তারপরে চলে যাব একদম সেকেন্ড কোশ্চেন আপনাদের কী বলা হচ্ছে সেটা দেখে নেই। যে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন আইনে প্রচলনের জন্য কার কৃতিত্ব সর্বাধিক। অর্থাৎ এটাকে আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট বলি। তো লোকাল সেলফ গভর্নমেন্টের যে আপনাদের ফাদার বলা হয়, সে তাকে কাকে বলা হয়। অপশান এ রয়েছে কর্নওয়ালিস, অপশান বি রয়েছে রিপন, অপশান সি রয়েছে ডালহৌসি, অপশান ডি রয়েছে ডাফরিন। অর্থাৎ ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয় এই 4টা অপশানের মধ্যে। তো 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি, লর্ড রিপনকে বলা হয় ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রচলনের পিতা। চলে যাই এবার 3 নম্বর যে কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আপনাদের কী রাখা হয়েছে দেখে নিন। 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে কে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। অপশান এ উইলিয়াম কেরি, অপশান বি আলেকজান্ডার ডাফ, অপশান সি ড্রিঙ্ক ওয়াটার বেথুন, অপশান ডি হচ্ছে মার্সম্যান। তো 3 নম্বর যে কোশ্চেনটা আছে, 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে। 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। চলে যাই 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আপনাদের রয়েছে কল্পসূত্র গ্রন্থের রচয়িতা কে। অপশান হয়ে গেছে এ অশ্বঘোষ, বি ভদ্রবাহু, সি নাগার্জুন, ডি স্থূলভদ্র। তো 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি, ভদ্রবাহু হচ্ছে কল্পসূত্র গ্রন্থের লেখক। চলে যাই আমরা 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন আপনাদের জন্য কি বলা হয়েছে দেখে নিই। কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থে প্রদত্ত হয়েছে। অপশান রয়েছে আপনাদের সাম্যের অধিকার, অপশান বি রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশান সি রয়েছে স্বাধীনতার অধিকার, অপশান ডি রয়েছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। তো 5 নম্বর যে কোশ্চেনটা তার সঠিক অ্যান্সার আপনাদের অপশান নাম্বার ডি, সংস্কৃতি ও শিক্ষার অধিকার। এটা হচ্ছে আপনাদের শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থে প্রদত্ত করা হয়েছিল। আচ্ছা, চলে যাই এবার একদম 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন যেটা বলেছে যে হরপ্পা সভ্যতায় যে লিপি পাওয়া যেত সেই লিপিটার নাম কী ছিল। হরপ্পা সভ্যতার লিপির নাম কী ছিল। অপশান এ রয়েছে সিন্ধু লিপি, অপশান বি হাতিগুম্ফা লিপি, অপশান সি মেহেরগড় লিপি, অপশান ডি কোনোটিই নয়। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিন্ধু লিপি। সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। তো হরপ্পা সভ্যতায় যে লিপি পাওয়া যায় তার নাম হচ্ছে সিন্ধু লিপি। চলে যায় একদম 7 নম্বর যে কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময়ে ছাড়া কোনো মৌলিক অধিকারগুলোকে বাতিল করা যাবে না। ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময়ে ছাড়া মৌলিক অধিকারগুলোকে বাতিল করা যাবে না। অপশান রয়েছে আর্টিকেল 352, অপশান বি রয়েছে 356, অপশান সি রয়েছে 360, অপশান ডি রয়েছে 359। কোন আর্টিকেলের দ্বারা বলা হয়েছে যে আপনাদের এমার্জেন্সি যে পিরিয়ড থাকে সেই পিরিয়ড ছাড়া অন্য কোনো সময়ে
আপনাদের মৌলিক যে অধিকারগুলো রয়েছে, ফান্ডামেন্টাল রাইট যেগুলো রয়েছে, সেগুলোই কিন্তু আপনারা বাতিল করতে পারবেন না। তো 7 নম্বর যে কোশ্চেনটা, সেই 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ আপনাদের 359 যেটা রয়েছে আর্টিকেল নাম্বার 359 অনুসারে আপনাদের এটা বলা হয়েছে। আর বাকি যে 3টা রয়েছে, এই 3টা আপনাদের এমার্জেন্সির আর্টিকেল। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই কোশ্চেনটা। ভারতের পরিকল্পনা কমিশনের দারিদ্র্য রেখার বিকল্প সংজ্ঞার ভিত্তিতে গ্রামাঞ্চলের একটি লোক ও শহরাঞ্চলের একটি লোকের প্রতিদিন কত পরিমাণ খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, মানে কোশ্চেনটা কী বলেছে না, কিসের সংজ্ঞা না, দারিদ্র্য রেখার সংজ্ঞা। ঠিক আছে, দারিদ্র্য রেখার যে সংজ্ঞা রয়েছে সেটাকে বিভিন্নভাবে আপনাদের প্রকাশ করা হয়। তো এর বিকল্প সংজ্ঞার ভিত্তিতে কি বলা হয়েছে যে একটা গ্রামাঞ্চলের লোক আর একটা শহরাঞ্চলের লোক, তারা প্রতিদিন কত পরিমাণ খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, সেটা ক্যালোরিতে মাপা হচ্ছে। দারিদ্র্য রেখার যে আপনাদের সংজ্ঞা হচ্ছে, সেই সংজ্ঞাটা হচ্ছে আমাদের কত ক্যালোরি খাচ্ছে একটা গ্রামাঞ্চলের লোক এবং একটা শহরাঞ্চলের লোক তার বিশেষে। সেইখানে অপশান আপনাদের রয়েছে, দেখতে পাচ্ছেন। এ 240 ক্যালোরি, সরি এটা হবে 2400 ক্যালোরি। আর অপশান বি রয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে 2400, পি হবে না, 2400 ক্যালোরি, 2100 ক্যালোরি। প্রথমটা হচ্ছে গ্রামাঞ্চলের লোক, সেকেন্ডটা হচ্ছে আপনার শহরাঞ্চলের লোক। অপশান বি হচ্ছে 2200 ক্যালোরি, 2000 ক্যালোরি। অপশান সি রয়েছে 2000 ক্যালোরি ও 1800 ক্যালোরি। অপশান ডি রয়েছে 2600 ক্যালোরি ও 2200 ক্যালোরি। তো 8 নম্বর যে কোশ্চেনটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, অর্থাৎ একটা গ্রামাঞ্চলের লোক পার ডে 2400 ক্যালোরি খাদ্য গ্রহণ করে, আর একটা শহরাঞ্চলের লোক পার ডে 2100 ক্যালোরি খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এর নিচে যদি হয়, ঠিক আছে, এর নিচে যদি হয় তখন তাকে আমরা বলবো কি তারা দারিদ্র্য রেখার নিচে রয়েছে। ঠিক আছে, যদি একটা গ্রামের লোক 2400 ক্যালোরি খাদ্যের নিচে যদি গ্রহণ করে পার ডে, তখন তাকে বলবো সে দরিদ্র রেখার নিচে রয়েছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা চলে যাই আমরা, O2 এবং O3 এরা কিসের উদাহরণ। ঠিক আছে, O2 এবং O3 এরা কিসের উদাহরণ। অপশান আপনাদের রয়েছে কি, আইসোটোপ, অপশান বি আইসোবার, অপশান সি আইসোটোন, অপশান ডি অ্যালোট্রোপ। 9 নম্বর কোশ্চেনটা যেটা রয়েছে, 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অ্যালোট্রোপ। ঠিক আছে, তো চলে যাই এরপর নেক্সট কোশ্চেনটা একটু ভুল আছে, এটা আপনাদের ঝিলাম হবে। ঠিক আছে, ঝিলাম নদী। ঠিক আছে, ঝিলাম নদীর তীরে কোন শহরটি অবস্থিত। ঝিলাম নদীর তীরে কোন শহরটি অবস্থিত। অপশান রয়েছে লে, অপশান বি রয়েছে শ্রীনগর, অপশান সি রয়েছে লাদাখ, অপশান ডি রয়েছে চণ্ডীগড়। তো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি, শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। তো এই ছিল আজকের আপনাদের 10টা কোশ্চেন। আপনাদের এই 10টা কোশ্চেন করার পরে ফাইনালি কত মার্কস আসছে আউট অফ 10 সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিওটি আসার জন্য আবার আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে আবার একটা নতুন আপনাদের মক টেস্ট সিরিজ নিয়ে আপনাদের সাথে দেখা হবে।